তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত উত্তর দিঘং হাফিজিয়া মাদ্রাসা ও যুব সংঘের উদ্যোগে 13তম তাফসিরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সভাপতির আসন গ্রহণ করে আমাদের ধন্য করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সরদার, সভাপতি উত্তর দিঘং হাফিজিয়া মাদ্রাসা, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল পরিচালনা করতেছেন আমার প্রিয় দুই ভাই, উস্তাদ সমতুল্য মাওলানা সিরাজুল ইসলাম এবং প্রিয় ভাই মাওলানা মশিউর রহমান যুক্তিবাদী। তাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। সেই সমস্ত উস্তাদকে আল্লাহ তাআলা কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ শিল্পী জগতের উজ্জ্বল নক্ষত্র, প্রিয় ভাই শিল্পী মোহাম্মদ নুর নবী। আল্লাহ তাআলা তার এই কণ্ঠ দিয়ে অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতিকে বাংলাদেশের বুকে যেন প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাবিবুল ইসলাম হাবিব, সাবেক সংসদ সদস্য, তালা 1 সাতক্ষীরা 1 কেন্দ্রীয় বিএনপি প্রকাশনা বিষয়ক সম্পাদক। আল্লাহ তাআলা তার এই গোলামকে আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী, বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, মুফাসসিরে কোরআন, প্রিয় ভাই মাওলানা হাফিজুর রহমান জিহাদি কুষ্টিয়া। প্রিয় ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য তার এই কণ্ঠটাকে গোটা বিশ্ববাসীর জন্য কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সামনে বসা দিনদার পরেজগার মুত্তাকি ভাই এবং বোনেরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই দোয়া নেওয়ার জন্য আমার অন্তরের স্তর থেকে মোবারকবাদ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে শুকরিয়ার ঝান্ডা আদায় করে শুরু করি সেই মহান রব্বে কারিমের দরবারে, যে মহান রব্বে কারিম আজকে আমাদের মাগরিবের পর থেকে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার, বোঝার এবং দীর্ঘ রাত পর্যন্ত শোনার মতন জিনিস তৌফিক দিয়েছেন শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে অল্প কয়েকজনকে। সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। দুরূদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দৌদের প্রতি, যে নবী অন্ধকার যুগে এসে যুগটাকে আলোকিত করেছিল, যে নবী বর্বরতার যুগে এসে যুগটাকে আলোকিত করেছিল, যে নবী আপনার আমার জন্য মুআল্লিম, শিক্ষক, যে নবী কঠিন কিয়ামতের ময়দানে মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটন্ত পানির মতন ফুটতে থাকবে, মানুষেরা দিশেহারা হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ওই দিন সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবেন ততক্ষণ পর্যন্ত, নবীজির সমস্ত উম্মতকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মাফ করে জান্নাতে না দিবেন,
ততক্ষণ পর্যন্ত আপনার আমার কলিজার টুকরা নবী ইয়া উম্মতি বলে কাঁদবে। সেই নবীজির শানে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ও মাগফিরাত কামনা করি সেই সব ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তাদের তাজা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন সেই বদরের মাঠ থেকে আজ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা শুনতে চাই প্রিয় সাতক্ষীরা কলারোয়া থানার বাসী, আপনারা কেমন আছেন? জোর হলো না? আপনাদের সাউন্ড শুনে মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের সাউন্ড। হ্যাঁ, কারণ 2024 সালের 5 আগস্টে আমরা ভয়ের মধ্যে ছিলাম স্বৈরাচারের সরকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন কি সেই ভয় আছে? তাহলে যে স্বৈরাচার সরকার থেকে আমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন, সেই রব্বে কারিমের দরবারে আরো একটিবার কণ্ঠটা উজাড় করে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার মধ্যে চলে যেতে চাই। আমার ভাইয়েরা, তেলাওয়াতকৃত আয়াতের পরিচয়টা আমরা আগে সর্বপ্রথম জেনে নেব। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 68 নম্বর সূরার প্রথম 4 আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি আয়াত সংখ্যা 52, রুকু সংখ্যা 2, বাক্য সংখ্যা 301, অক্ষর সংখ্যা 1289। এই সূরাটি মক্কায় নাজিল হয়, এ কারণে এই সূরাকে মাক্কি সূরা বলা হয়ে থাকে। এই সূরার 2টা নাম পাওয়া যায়, একটা হলো নুন, অপরটি হলো কলাম। নুন এবং কলাম এই 2টি নাম রাখা হয়েছে এই সূরার প্রথম আয়াতকে কেন্দ্র করে। আমার ভাইয়েরা, তাহলে এই সূরা যা থেকে তেলাওয়াত শুনবো, কথা শুনবো, সেই তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নিলাম। এবার আসেন তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুল কি, কোন প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে সেটি যদি আমরা জানি তাহলে আমাদের জন্য অর্থ বোঝা সহজ হবে। তাই আসেন আমরা শানে নজুলের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐশী গ্রন্থ কোরআনুল কারীম নাজিল করা আরম্ভ করে দিলেন, ঠিক ওই সময় থেকে মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের চোখের সামনে বড় হয়েছে। 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের চোখের সামনে চলাফেরা করেছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, বরঞ্চ তারা তাকে ভালোবাসত, বরঞ্চ তারা এক কথায় এক বাক্যে স্বীকার করে নিত, এই মক্কার মধ্যে যদি কোনো ব্যক্তি সত্যবাদী ব্যক্তি থাকে, সৎ আলাপী ব্যক্তি থেকে থাকে, সে আর কেউ নয়, সে হলো আমাদের মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফের মুশরিকরা 40 বছর পর্যন্ত এক বাক্যে স্বীকার করে নিতেন, এই গোটা আরব জাহানের মধ্যে যদি কোনো ব্যক্তি আমানতদার থেকে থাকে, সে আর কেউ নয়, সে হলো আমাদের মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 40 বছর পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কোনো দোষ ছিল না। 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা তাকে ভালোবেসেছে। আমার ভাইরা, কিন্তু যেদিন থেকে হেরা গোয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আসমানি গ্রন্থ কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল, নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল, ঠিক ওই সময় থেকে মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আজ পর্যন্ত আল আমিন আস সাদিক বলে আসতো, তাদের মুখের ভাষাও পরিবর্তন হয়ে গেল। এক
একটাই দোষ নবীদের কাছে এই কোরআন নাযিল হওয়ার কারণে যারা নবীজিকে আল আমিন বলে এসেছে, as-সাদিক বলে এসেছে, ওরাই নবীজিকে কাজ্জাব মিথ্যাবাদী বলতে লাগলো। নাউযুবিল্লাহ বলেন। আমার নবীজি কি মিথ্যাবাদী ছিল? আরো জোরে। আমার ভাইয়েরা, মিথ্যাবাদী ছিল না। শুধুই যে নবীজিকে কাজ্জাব মিথ্যাবাদী বলেছে তাই নয়, নবীজিকে আরো বলেছে শাইর, জাদুকর, কাহিন, গণক, শাইর, কবি, মজনুন, পাগল। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাষায় তারা গালিগালাজ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। নবীজির কোনো অপরাধ ছিল না। নবীজি কারোর ঘর বাড়ি দখল করে নেই নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর টাকা পয়সা আত্মসাৎ করে নেই নাই। কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকের বাচ্চারা জাদুকর, মিথ্যাবাদী, পাগল বলতে লেগেছিল। কয়টা অপরাধ? আরো জোরে বলেন। এই কোরআন নাযিল হওয়ার কারণে। আমার ভাইরা, তাহলে বোঝা গেল এখান থেকে ১৫০০ বছর আগে যে কোরআন নাযিল নবীজির উপর হয়েছিল, ওই নবীজি ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে। ঠিক একই কোরআনের দাওয়াত এই যুগে ১৫০০ বছর পরে আজকের যুগেও এই সমাজের মধ্যে যারাই দেয়, দেখা যায় এই সমাজের কিছু আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার বাচ্চা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী শয়তানের বাচ্চারা আলেম ওলামাদেরকে দেখলেই রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ, এখন আবার নতুন করে বলতেছে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, এখান থেকে ১৫০০ বছর আগে যে কোরআন নবীদের ওপর নাজিল হয়েছিল, ওই কোরআন নাজিল হওয়ার কারণে নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছিল, তাকে কেউ ফুল দিয়ে বরণ করে নেয় নাই, হাদিয়া তোহফা দেয় নাই। নবীজির উপর গালিগালাজ করেছে, নবীজিকে নির্যাতন করেছে, নবীজির উপর মামলা করেছে, নবীজিকে শিয়াবে আবু তালিবের মধ্যে পড়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করে দিয়েছে। নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে জীবন নিয়ে নিয়েছে, তবুও তারা কোরআনের পথ থেকে সরে নাই। ও সাতক্ষীরার তৌহিদি জনতা, আমি দেখতে চাই একই কোরআনের দাওয়াত ১৫০০ বছর দিতে গেলে যদি আমাদের উপর নির্যাতন হয়, নিপীড়ন হয়, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু কোন বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা দুই কারা হাত আল্লাহকে দেখান তারা। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকেরা বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে লাগলো, বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলো। আমার নবীজি ঠিক এমন সময় মন না খারাপ করেন, আমার নবীজি যাতে আপসেট না হারিয়ে ফেলে, আমার নবীজি হতাশাগ্রস্ত না হয়ে পড়ে, ঠিক আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলামের প্রথম কয়েকটা আয়াত নাযিল করে দিলেন। والقلم وما يسطرون। নুন এবং কলমের কসম, যা দিয়ে আমরা লিপিবদ্ধ করি। মা আনতা বিনিহমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি আপনার রবের দয়ায় পাগল নন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজিকে মক্কার কাফের মুশরিকেরা পাগল বলল, পাগল সার্টিফিকেট দিল।
আর আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি পাগল নন, আপনি পাগল নন। আমার ভাইরা, মক্কার কাফের মুশরিকেরা নবীজিকে পাগল বলেছিল। এটি যুগে 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 মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। মক্কার কাফের মুশরিকরা বলতো, ও মক্কার মানুষেরা, ওই যে মুহাম্মদকে দেখতে পাচ্ছ, এই কোরআন যার উপর নাজিল হয়েছে ওই ব্যক্তি, ওই যে মুহাম্মদকে দেখতে পাচ্ছ, ওই মুহাম্মাদের কথা তোমরা শুনবে না, মুহাম্মাদের কথা তোমরা শুনবে না, কারণ মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। বলি নাউজুবিল্লাহ। বলাই জন্য আপনাদের আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি কি পাগল ছিল? আরো জোরে। আমার ভাইরা, তৎকালীন জামানায় মক্কার রাষ্ট্রপ্রধান ছিলেন মিস্টার আবু জেহেল। কি নাম? আরো জোরে বলেন। এই আবু জেহেল চক্রান্ত, নবীজির বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলাম। নবীর নাম নিশানা কিভাবে মুছে ফেলা যায়, নবীকে কিভাবে ডোবানো যায়, নবীকে কিভাবে মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায়, চক্রান্ত শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। আবু জেহেল তার নেতা কর্মীদেরকে তার ছেলেদেরকে এক জায়গায় ডাকলেন, ডেকে ডেকে বললেন, ও আমার ছেলেরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো। মক্কায় তো ব্যবসার সময় এসে গিয়েছে, হজের সময় এসে গিয়েছে। অন্য রাষ্ট্র থেকে মানুষেরা হজ করতে আসবে, অন্য রাষ্ট্র থেকে মানুষেরা ব্যবসা করতে আসবে। আর এসেই যদি মুহাম্মাদের নুরানি চেহারাটা দেখে, তাহলে মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুহাম্মাদের দলে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আবু জেহেল বলতে লাগলো, কি করা যায়, কি করা যায়, কিভাবে মুহাম্মাদকে মক্কার মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায়, মুহাম্মদকে ডুবানো যায়, বলো বলো বলো। এক একজন এক একটা পরামর্শ দিল। কারোর পরামর্শ গ্রহণ করলো না মিস্টার আবু জেহেল। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় আবু জেহেল বলতে লাগলো, ও নেতা কর্মীরা, ও কর্মী ভাইয়েরা, তোমরা শোনো, তোমরা শোনো। আমি একটা প্রস্তাব দেই, দেখো তো কেমন লাগে। অন্য রাষ্ট্র থেকে, অন্য দেশ থেকে মক্কার মধ্যে প্রবেশ করার জন্য পথ রয়েছে, রাস্তা রয়েছে, প্রবেশ দ্বার রয়েছে 12টা। কয়টা? আরো জোরে। জোর হলো না? আরে সামনে নির্বাচন, 4 জন মিনিট একটু জোরে বলবেন, এখন একটু বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? 12টা রাস্তা রয়েছে, 12টা পথ রয়েছে। এই 12টা রাস্তায় আমাদের লোকগুলো লেলিয়ে দেব, নারী পুরুষ দিয়ে লেলিয়ে দেব। টাকা লাগে টাকা দেব, সম্পদ লাগে সম্পদ দেব, গাড়ি লাগে গাড়ি দেব, বাড়ি লাগে বাড়ি দেব, নারী লাগে নারী দেব, যা চাইবে তাই দেব। ওদের একটাই কাজ থাকবে, মক্কার মধ্যে যারাই হজ করতে আসবে, ব্যবসা করতে আসবে, তাদের কানে 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 গিয়ে বলবে, মক্কার মধ্যে একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ, নাম তার মুহাম্মদ, নাম তার মুহাম্মদ। ওই মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে। আমার ভাইরা, মুহাম্মদকে পাগল বলতে লাগলো। মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে মক্কার 12টি পয়েন্টে আমার ভাইরা মিস্টার আবু জেহেল ওই সময় 12টি পয়েন্টে যখন লোকগুলো সেট করে দিল, লোকগুলো যখন লেলিয়ে দিল গাড়ি দিয়ে, নারী দিয়ে, আমার ভাইরা, এর থেকে এবার আমাদের বাংলাদেশের ইতিহাসটা একটু মেলান। আমাদের লেডি ফিরাউন খুনি হাসিনা কে? আরো জোরে বলেন, আরো জোরে। এই লেডি ফিরাউন খুনি হাসিনা আলেমদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য সেও চক্রান্ত করেছিল। বাংলাদেশের টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে গ্রেপ্তার করত। তাহলে হাত তুলে বলেন ঠিক কিনা? ওই আবু লাহাব, ওই আবু জেহেল আর এই লেডি ফিরাউন একই, শুধু নাম আলাদা আর দেশ আলাদা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এর রক্ত মাংস যদি পরীক্ষা করা হয়, আবু লাহাব, আবু জেহেলের রক্ত এর শরীরের মধ্যে প্রবাহিতমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মক্কার রাষ্ট্রপ্রধান 12টি পয়েন্টে যখন নারী পুরুষ দিয়ে লেলিয়ে দিল, যারাই হজ করতে আসেন, যারাই ব্যবসা করতে আসেন,
তাদের কাছে গিয়ে বলতে লাগলো, তোমরা শোনো, এই মক্কার মধ্যে নতুন পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মোহাম্মদ। এই মোহাম্মদের কাছে যাবে না, কারণ মোহাম্মদ পাগল। আমার ভাইরা, এই কথাগুলো যখন বলতে লাগলো, ঠিক এমন সময় নবীজির দেশে যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারা একজন আরেকজনের সাথে বলতে লাগলো, এত বছর মক্কায় হজ করতে আসি, আজ পর্যন্ত কোনো পাগল দেখলাম না, আজ পর্যন্ত কোনো পাগলের সংবাদ শুনলাম না। হঠাৎ কি এমন পাগলের আবির্ভাব হলো, যার থেকে সাবধান করার জন্য মক্কার রাষ্ট্রপ্রধান মক্কার রাষ্ট্র থেকে মিলিয়ন টাকা খরচ করে। আমাদের হজ হোক বা না হোক, আমরা এই মোহাম্মদ নামের পাগল না দেখে বাড়িতে যাব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ব্যবসা হোক বা না হোক, আমরা মুহাম্মদ নামের পাগল না দেখে বাড়ি যাব না। দাঁড়া তুলে বলেন সুবহানাল্লাহ। কারণ দেখবেন মানুষের একটা খেজিলাত খারাপ, অভ্যাস খারাপ। যদি বলা হয় কাজীর হাটে একটা পাগল এসেছে, গিলেই কিন্তু হাতে কামড় মারতেছে, দেখবেন ওই পাগল দেখার জন্য গাছের আবডাল হোক আর দেয়ালের আবডাল দিয়ে হোক যাবে। কথা বলেন, এটা অভ্যাস না? আমার ভাইয়েরা, যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারাও বলতে লাগলো, এত বছর হজ করতে আসি, এত বছর ব্যবসা করতে আসি, আজ পর্যন্ত কোনো পাগল দেখলাম না। আমাদের ব্যবসা হোক বা না হোক, আমরা মুহাম্মদ নামের পাগল না দেখে যাব না। তারা যখন দল বেঁধে মুহাম্মাদের দিকে যেতে লাগলো, আমার ভাইরা, তারা নিজেরাই বর্ণনা করে, আমরা মুহাম্মাদের দিকে যতই যাই, ততই মুহাম্মাদের দিক থেকে সুগন্ধি আমাদের নাকের মধ্যে আসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নিজেরাই বর্ণনা করেন, আমরা মুহাম্মাদের কাছে যখন চলে গেলাম, আমরা নিজেরাই অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। মুহাম্মাদকে দেখে আমরা একজন আরেকজনের সাথে বলতে শুরু করলাম, ও ভাইরা, আজ পর্যন্ত আমরা কতই না পাগল দেখেছি। তাদের মাথার ময়লা, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়, শরীরে যে জামাটা থাকে ছেঁড়া। কিন্তু মোহাম্মদ, এই মক্কার পাগল মোহাম্মদ, এ কেমন পাগল। এই মোহাম্মদকে যতই আমরা দেখি, ততই আমরা মোহাম্মদের প্রেমে পড়ে যাই। রহমাতুল লিল আলামিন নাবিম, রহমাতুল লিল আলামিন নাবিম, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। সবাই আমার সাথে বলেন তো, রহমাতুল লিল আলামিন নাবিম, রহমাতুল লিল আলামিন নাবিম, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারা বলতে লাগলো, আজ পর্যন্ত কতই না পাগল দেখেছি, তাদের মাথার চুলগুলো থাকে এলোমেলো, উষ্ণ খুষ্ক, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। কিন্তু মক্কার মধ্যে মুহাম্মদ কেমন পাগল, একে যতই দেখে আমরা ততই প্রেমে পড়ে যাই। আমার ভাইয়েরা, মক্কায় যারা হজ করতে এসেছিল, ব্যবসা করতে এসেছিল, তারা ঢাক দিয়ে বলতে লাগলেন, ও
ও মুহাম্মদ বলো 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 বলো, মক্কার মানুষেরা তোমাকে কি জন্য পাগল বলে, কি জন্য পাগল বলে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা ছেড়ে মধুর কণ্ঠে বলতে লাগলেন, ও ভাইরা তোমরা শোনো, তোমরা শোনো, মক্কার যে সমস্ত মানুষেরা আমাকে পাগল বলতেছে আজকে, এরাই আমাকে আল আমিন বলতো, আল সাদিক বলতো, কিন্তু একটাই আমার অপরাধ, একটাই অপরাধ, আমার উপর যখন এই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের কথা যখন আমি বলেছি, এই কোরআনের কথা বলার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফের মুশরিকের বাচ্চারা আমাকে পাগল বলতে শুরু করে দিয়েছে। আমার ভাইরা, যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারা বলতে লাগলো, ও মুহাম্মদ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আবু জেহেল ক্ষমতা লোভী, গদি লোভী, সিয়াল লোভে, আমরা আর আবু জেহেলের দলে নাই, আমরা এখন থেকে তোমার দলে। ও নবী, আপনার বরকতময় হাতটা বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন, আমরা আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার জবান থেকে আমরা কালিমা পড়তে চাই। আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় হাতটা বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহ। আমার ভাইরা, তারা যখন সবাই মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়লেন, যারা হজ করতে এসেছিল, ব্যবসা করতে এসেছিল, তারা যখন হাতে হাত রেখে কালিমা পড়ে নিলেন, আমার ভাইরা, এই সংবাদটা একে 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 যখন আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেলের মাথায় হাত, কোন জায়গায় হাত, আরো জোরে, আরো জোরে, সবাই একটু মাথায় হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, দুই হাত দেন, দুই হাত দেন, দুই হাত দেন। আবু জেহেলের মাথায় হাত। আবু জেহেল বলতে লাগলো, সর্বনাশ। এবার এরকম করেন, সর্বনাশ, 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 সর্বনাশ। কি করতে চাইলাম, কি হয়ে গেল, কি হয়ে গেল? মুহাম্মাদকে পচাইতে চাইলাম, মুহাম্মাদকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চাইলাম, মুহাম্মাদের নাম নিশানা মুছে ফেলতে চাইলাম। এখন দেখি মুহাম্মদ এই আরব জাহানের মধ্যে, মক্কার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার ষড়যন্ত্রকারীর থেকেও উত্তম ষড়যন্ত্রকারী যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, এবার এই ঘটনা থেকে বাংলাদেশের ইতিহাসটা একটু মেলান। আমার ভাইরা, 2024 সালে খুনি হাসিনা, লেডি ফেরাউন, সে এই বিগত 16 বছর সব থেকে বেশি নির্যাতন করেছে, নিপীড়ন করেছে আলেম ওলামাদেরকে, দাড়িদেরকে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? দাড়ি যার দেখেছে, জামাত বলে, বিএনপি বলে চালাই দিয়েছে। কতক্ষণ কতক্ষণ? আমার ভাইরা, কোনো অপরাধ না, কোনো অপরাধ না, তাদের উপর মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা অভিযোগ দিয়ে চার দেয়ালের মধ্যে বন্দী করেছে। এমনকি বাংলাদেশের মানুষের সব থেকে পছন্দের একটি দল, সেটি হলো বাংলাদেশ জামাতে ইসলাম। আমার ভাইরা, এই বাংলাদেশ জামাতে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, মানুষদের কাছ থেকে মুছে ফেলার জন্য সেও বিগত 16 বছর চক্রান্ত করলো। আমার ভাইরা, শেষ বেশ দেখা গেল 2024 সালের আগস্টের 1 তারিখ বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। ডান হাত তুলে বলেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খেলাও আল্লাহ তাআলা শুরু করে দিলেন। 1 তারিখ নিবন্ধন বাতিল করলো, 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল। ঠিক 5 তারিখ যখনই এসেছে, ছাত্রদের গণ আন্দোলনের মুখে পড়ে দুপুরের খানাও খেতে পারি নাই, গণভবনের পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সে সব সময় বলতো, যে করেই হোক 2041 সাল। আরো জোরে বলেন, বলতো না 41 সাল? আরো জোরে বলেন। আমার ভাইরা, একটা গল্প বলবো, আরো জোরে বলেন। এক ব্যক্তি 7 তলা বিল্ডিং বানিয়েছে। কয় তলা? আরো জোরে বলেন।
7 তলা বিল্ডিং বানিয়ে ওপরের তলায় একটা কারুকার্য করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পাথুরি টাইলস দিয়ে ঘর বানিয়েছেন। কোটি কোটি টাকা খরচ করে যখন একটা ঘর নির্মাণ করেছে, লক্ষ টাকা দামের ওই ঘরের মধ্যে একটা খাট আর একটা লেপ রেখেছে, কম্বল রেখেছে। আমার ভাইরা ওই ব্যক্তি যখন ওই 7 তলার ঘরের মধ্যে প্রবেশ করেছে, খাটের উপর যখন শুয়ে পড়েছে, আমার ভাইরা লেপটা যখন মুড়িয়ে দিয়েছে, কম্বলটা মুড়িয়ে দিয়েছে, ঠিক এমন সময় তার মনের মধ্যে অহংকার চলে আসলো। বলতেছে কেউ নামাইতে পারবে না, এখান থেকে কেউ নামাইতে পারবে না। গলার আওয়াজটা বড় করে বলেন তো, ওখান থেকে ওই 7 তলা থেকে ওই ব্যক্তিকে যিনি নামাইতে পারেন তিনি কে? আর ডান হাত তুলে বলেন তিনি কে? আমার ভাইরা রাত 9টার সময় অহংকার করলো, কেউ নামাইতে পারবে না, কেউ নামাইতে পারবে না, কেউ নামাইতে পারবে না। 9 গেল, 10 গেল, 11 গেল, 12 গেল। রাত যখন 4টা বেজেছে, আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা ঝাঁকুনি মেরেছে, একটা ভূমিকম্প দিয়েছে। ওই ভূমিকম্পর ভয়ে, ওই ঝাঁকুনির ভয়ে এমন জোরে দৌড় মেরেছে, কখন যে লুঙ্গি কম্বলের মধ্যে আটকে গিয়েছে তা টের পাই না। এক ধরে একেবারে রাস্তায় চলে এসেছে, নিচের দিকে তাকাই দেখে সর্বনাশ, হেডলাইট সব দেখা যায়। কি লাইট? আরো জোরে বলেন। কোন মতন হাত দিয়ে বাঁচিয়েছে হেডলাইটটা। আমার ভাইরা হেডলাইট কোন রকম বাঁচিয়েন। আমার ভাইরা পাশে এক লোক ছিল, দৌড়ে চলে এসে বলতে লাগলো, ভাই কি হয়েছে, কি হয়েছে, কি অবস্থা আপনার হইল কি? এর সঙ্গে সঙ্গে বলতো, ভাই আর বলি না, আল্লাহ তাআলা এমন একটা ঝাঁকুনি দিয়েছে, ওই ঝাঁকুনির ভয় এমন জোরে 7 তলা থেকে দৌড়ে পালিয়েছি, কখন যে লুঙ্গি কম্বলের মধ্যে আটকে গিয়েছে তা টের পাই না। আমার ভাইরা এখান থেকে তাহলে বোঝা গেল, রাত 9টার সময় অহংকার করেছিল, 4টার সময় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ন্যান্ত করে উলঙ্গ করে রাস্তায় নামিয়েছে। করে বলেন ঠিক না? বিগত সরকার খুনি হাসিনা লেডি ফিরাউন, সেও যখন মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছিল, তাকেও আল্লাহ তাআলা এমন ধরা ধরেছে, 5 তারিখে গণ আন্দোলনের মুখে পড়ে মামুর বাড়ি দিল্লি পালিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, ইতিহাস থেকে আমরা দেখতে পাই, ফেরাউন যখন নমরুদ, ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছিল, ঠিক ওই সময় ফেরাউনকে যখন আল্লাহ তাআলা ধরেছিল, নীল নদের পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিল, ঠিক নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, আল্লাহ তাআলা ওই নমরুদকে যখন ধরেছিল, জুতা পিটা করতে করতে বিদায় করেছিল। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা যখন খুনি হাসিনাকে ধরলো, আমার ভাইয়েরা দেখা গেল ও দুপুরের খানাও খেতে পারি নাই, বাংলার দেশ থেকে টুপলা নিয়ে মামুর বাড়ি দিল্লিতে চলে গিয়েছে। ডান হাত তুলে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সে কিন্তু আবার মাঝে মাঝে মামুর বাড়ি দিল্লিতে বসে হুঙ্কার ছাড়তেছে যে এখনো আমি প্রধানমন্ত্রী। কথা করছে না? কথা করছে না? বুঝি তোমরা তৈরি থাকো, চটকরি ঢুকি পড়বা। কতক্ষণ কতক্ষণ বলছে না? আমরাও বলতে চাই, আফা আইসু, আপা আইসু, বাংলাদেশের তাওহীদি জনতা, ছাত্র সমাজ তোমাকে বরণ করে নেওয়ার জন্য জুতার মালা আর চাটা হাতে করে বছর হয়েছে, বছর হয়েছে, বছর হয়েছে, তুই কেন হাত তুলে আল্লাহকে দেখান ঠিক না? আমার ভাইরা, তাহলে সে এখন বলতেছে যে করেই হোক আমি এখনো প্রধানমন্ত্রী আছি। কথা বলেন ঠিক না? আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ডান হাত তুলে বলেন, ডান হাত তুলে বলেন ঠিক না? আওয়ামী জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, মোদির কাছে আসো এটাই জানি। দেশটাকে চুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশপ্রেম পাইনি কদর। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত দেশপ্রেম যারা ছিল তাদেরকে মিথ্যা মামলা দিয়ে আয়না ঘরে পড়েছে, তাদেরকে জেলখানার মধ্যে পড়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, এমনকি ক্রস ফায়ার দিয়ে তাদের
এই 16 বছর হত্যা করেছে এই খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? দেশটাকে শুষে খেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেম পাইনি কদর, তুমি তো ছিলে শয়তানের নানি। কথা বলেন ঠিক কিনা? পালিয়ে গেছো তুমি এটাই জানি, ওগো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। কথা বলেন ঠিক কিনা? 16 বছর মানুষ কোনো কিছু না পেরে শুধু শুনেছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন পত্রিকার সংবাদ মাধ্যমে দেখতেছি এরা দেশের উন্নয়ন করে নাই, দেশটাকে ফকির করে দিয়ে রাস্তায় বসিয়ে নিজেদের উন্নয়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, তুমি তো ছিলে সেরা শাকচুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি, ওগো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে আসো এটাই জানি। আলেম ওলামাকে দিয়েছো ফাঁসি, মুখে বলেছো কোরআন ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই বিগত 16 বছর 1 নয় 2 নয় অসংখ্য আলেমদেরকে ক্রস ফায়ারে দিয়েছে, অসংখ্য কোরআনের ফাঁকিদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাকে দিয়েছো ফাঁসি, মুখে বলেছো কোরআন ভালোবাসি, তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই। আরো জোরে বলেন, এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বোঝা গেল খুনি হাসিনা দেশটাকে যখন চলে গিয়েছিল 5 তারিখের পরে, ঠিক বাংলাদেশ জামাতে ইসলামের নামটা আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের কাছে ভাইরাল করে দিয়েছে 5 তারিখের পরে। আরো জোরে বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ছোট্ট একটা প্রমাণ দিলেই বুঝতে পারবেন, নবীজিকে যখন পচাইতে চাইছিল, মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চাইছিল, মুহাম্মদকে আল্লাহ তাআলা ভাইরাল করে দিয়েছিলেন। আর এই খুনি হাসিনা লেডি ফেরাউন জামাতে ইসলামীকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল যখন, আল্লাহ তাআলা ওই সময় মানুষদের কাছে বাংলাদেশ জামাতে ইসলামের নামটা ভাইরাল করে দিয়েছেন। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীকে যখন ভাইরাল করতে চেয়েছিল, মাথায় যখন হাত উঠে গিয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এবং কলমের কসম, যা দিয়ে আমরা লিপিবদ্ধ করি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, কাফেররা আপনাকে সার্টিফিকেট দিয়েছে আপনি পাগল, আর আপনার রব আপনাকে সার্টিফিকেট দিয়েছে আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, নবীজির উপর যখন, নবীজিকে যখন মক্কার কাফের মুশরিকেরা পাগল বলতে লাগলো, এই মক্কার কাফের মুশরিকেরা নবীজিকে পাগল বলতো 1 নয় 2 নয় 10টা কারণে। কয়টা? আরো জোরে। কোরআন হাদিস বিভিন্ন সিরাত গ্রন্থ খুঁজে খুঁজে বাহির করেছে, মুহাম্মদকে কাফের মুশরিকের বাচ্চারা পাগল বলতো 10টা কারণ। কয়টা? আরো জোরে। জোর হলো না। এই 10টা কারণ শুনতে চান? হ্যাঁ, ডান হাতটা তোলেন তো এবার লাভান। আমার ভাইরা, তার আগে আল্লাহ তাআলা বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি পাগল নন, আপনি পাগল নন, আপনি পাগল নন। কিন্তু এই কথা বলার আগে আল্লাহ তাআলা এই সূরায় একটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সেই অক্ষরটির নাম কি? আরো জোরে বলেন। নুন দিয়ে শুরু করেছেন। এখন আমাদের জানতে মন চাই কিনা
কি কারণে আল্লাহ তাআলা এই সূরাটি এক অক্ষর দিয়ে শুরু করেছেন? মন চাই না? মন চাই না? আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আবার বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খেয়ে নবীজিকে বললেন, ও নবী আপনি পাগল নন, আপনি পাগল নন। আমার ভাইরা, তাহলে নবীজিকে পাগল নন এই কথা বলার আগে এই সূরায় একটা অক্ষর নুন দিয়ে শুরু করলেন, এরপরে কলমের কসম খেলেন। এই দুইটা কারণ জানতে মন চাই কি চাই না? আরো জোরে বলেন। আমার ভাইরা, নুন দিয়ে কি কারণে এই সূরাটি শুরু করেছেন? আমার ভাইরা, এই নুন হলো অধিকাংশ মুফাসসিরগণের মতে হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআত অক্ষর হলো বিচ্ছিন্ন অক্ষর। অধিকাংশ মুফাসসিরগণের মতে এই হুরুফে মুকাত্তাআতের অর্থ কি, কি এর উদ্দেশ্য এ সম্পর্কে অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এগুলোর অর্থ কি, এগুলো দ্বারা কি উদ্দেশ্য দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। যিনি জানেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আবার কোন তাফসীর কারক মুফাসসিরগণ এই নুনের অর্থ করেছে মাছ। কি? আরো জোরে। মাছ চেনেন না আপনারা? মাছ চেনেন? মাছ খাইছেন কে কে? একটু হাত তোলেন তো। সবাই খাইছেন? ওরে আজকে না, কোনোদিন খাননি আপনারা? যারা যারা খাইছেন একটু হাত তোলেন তো এবার। সবাই সবাই খাইছেন? আমার ভাইরা, কোন মুফাসসির এই নুন দ্বারা অর্থ করেছে মাছ। অর্থাৎ কোরআন মাজিদে আল্লাহ তাআলা একজন নবীকে জান্নুন বলেছে, মাছওয়ালা নবী বলেছেন। একজন নবীকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, একজন নবীকে মাছে গিলে ফেলেছিল, তার নাম কি? আরো জোরে, আরো জোরে। ইউনূস। আমাদের উপদেষ্টা প্রধানের নাম কি? আরো জোরে। এখন ওয়াজ হবে কিন্তু ইউনূসের নাম শুনতে রাজি আছেন তো? আমার ভাইরা, মজার ব্যাপার, এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 3টা নামে ডেকেছেন। কয়টা? আরো জোরে। 3টা নামে ডেকেছেন। এক নাম্বার হলো ইউনূসকে ভালোবেসে আল্লাহ তাআলা ইউনূস বলে ডেকেছেন। এমনকি ইউনূসের নামে একটা সূরাও দিয়েছেন। আমার ভাইরা, পৃথিবীতে 2জন নবীকে আল্লাহ তাআলা মায়ের পরিচয়ে বড় করেছিল। কয়জন নবীকে? 2জন নবীকে। একজন হলেন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের বেটা ঈসা। আর একজন হলো ইউনূস ইবনে মাত্তা, ইউনূস ইবনে মাত্তা, মাত্তার বেটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইউনূসকে আল্লাহ তাআলা ইউনূস বলে কোরআন মাজিদে ডেকেছেন। আবার বলেছেন জান্নুন, মাছওয়ালা নবী। আবার বলেছেন সাইবুল হুদ। আমার ভাইরা, কোরআন মাজিদে এই নুন দ্বারা কোন তাফসীর কারক ওই জান্নুন নবী, মাছওয়ালা নবী ইউনূসকে বোঝানো হয়েছে। কারণ এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও তার কওমের মানুষদের কাছ থেকে এমন বিরোধিতার সম্মুখীন হয়ে দেশ থেকে, এলাকা থেকে, কওম থেকে সে চলে গিয়েছিল রাগ করে। আমার ভাইরা, এই ইউনূসের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাজান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন স্মরণ করো ওই জান্নুনের কথা, মাছওয়ালা নবীর কথা, যে রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিল। অর্থাৎ এই ঘটনার মূল ঘটনা হলো তাফসীরের মধ্যে এসেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কওমের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, যে কওমের জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করে দিয়েছিলেন, ওই কওমের মানুষদের কাছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন দিনের দাওয়াত দিয়েছিলেন। দীর্ঘদিন দিনের দাওয়াত দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন কেউ গ্রহণ করল না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন। রেগে গিয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আসার আগেই তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আগামী 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। কয়দিন? আরো জোরে।
3 দিনের মধ্যে এই ঘটনা দিয়ে রাগ করে সেই এলাকা ছেড়ে চলে গেল। আমার ভাইরা, সে যখন চলে গেল, এদিকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষেরা ইউনুসের দাওয়াত প্রত্যাখ্যান করলে কি হবে? সে যে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছিল এটা তারা বিশ্বাস করত, তাকে তারা ভালোবাসত, এটাও তারা বিশ্বাস করত। ইউনুস যে বলে গিয়েছে আগামী 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবে, এটাও তারা মেনে নিল। তারাও কিছু নমুনা যখন দেখতে শুরু করলো, ঠিক এমন সময় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষেরা তারা তাদের গবাদি পশু এবং শিশু বাচ্চাদেরকে নিয়ে তাদের এলাকা ছেড়ে বাড়িঘর ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। বন জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন আমার ভাইরা, ঠিক এমন সময় বন জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন ঠিক এমন সময় তারা বন জঙ্গলের মধ্যে গিয়ে তওবা করলেন। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন। আমার ভাইরা, তাদেরকে মাফ করে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো মানুষ বা কোনো জাতি পাপাচারে নিমজ্জিত হওয়ার পরে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, অনুতপ্ত হয়ে তওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা তাদের তওবাগুলো কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দেন। ডান হাতটা তুলে বলেন তো তিনি কে? আমার ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, আর আযাব আর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করলেন না। আমার ভাইরা, এই কথা যখন ইউনুসের কানে চলে গেল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি আমার বাড়িতে চলে যাই, এখন যদি আমি আমার এলাকার মধ্যে চলে যাই, মানুষেরা আমাকে নিয়ে সমালোচনা করবে, মিথ্যাবাদী বলবে, তারা আমাকে পাগল বলবে। কথা বলেন আমার ভাইরা। আর ওই সময় একটা প্রথা চালু ছিল, যদি কোনো ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে থাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি যদি আমার এলাকার মধ্যে ফিরে যাই, মানুষেরা আমাকে নিয়ে সমালোচনা করবে, আমি আর আমার এলাকায় ফিরে যাব না। ওখান থেকে রাগ করে অজানা গন্তব্যের দিকে রওনা করলেন। যেতে যেতে বিশাল বড় একটা নদী পড়ল, সমুদ্র পড়ল। এখন নদী পার হওয়ার জন্য কি দরকার? আরো জোরে বলেন। হাসিনার নৌকা, ও কিন্তু ডুবে গেছে, ও আর উঠবে না। কথা বলেন আমার ভাইরা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার জন্য, জাহাজের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছু সময় পর যখন বিশাল বড় একটা জাহাজ চলে আসলো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজের উপরে উঠলেন। উঠে ওই জাহাজ যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যাত্রীদেরকে নিয়ে চললেন, ঠিক এমন সময় আমার ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন চললেন, যেতে মাছ দরিয়ায় যখন যেই গিয়েছে, ঠিক এমন সময় প্রবল ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, সমুদ্রের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল। ঠিক এমন সময় ওই জাহাজের নাবিক দৌড়ে চলে এসে বলতে লাগলো, ও জাহাজের যাত্রী ভাইরা, একজন ব্যক্তি বেশি হয়ে গিয়েছে, এই মুহূর্তে একজনকে যদি ধাক্কা মেরে না ফেলে দেওয়া হয়, তাহলে আমরা সবাই এই মাছ দরিয়ায় হাবুডুবু খেয়ে মারা যাব। কি করা যায়, কাকে ফেলা যায়? কেউ রাজি হয় না। ঠিক এমন সময় ওই জাহাজের নাবিক বলতে লাগলো, একটা কাজ করে। সে কাজটা হলো, আমরা লটারি করি, সবার নাম লিখে লটারি করি, যার নাম উঠে আসবে ওই ব্যক্তিকে আমরা ধাক্কা মেরে ফেলে দেব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যখন এই কথা বললেন, লটারি শুরু করলেন, সবার নাম যখন লিখলেন, একটা কাগজ যখন তুললেন, দেখা গেল ওই লটারির মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামের লটারির দিকে একবার তাকাই, ইউনুসের চেহারার দিকে তাকাই। তারা বলতে লাগলো, না, এত সুন্দর যুবককে আমরা কিভাবে পানিতে ফেলে দেই? আল্লাহু আকবার বলেন। কিভাবে ফেলে দেই, কিভাবে ধাক্কা মারি, কিভাবে মেরে ফেলতে পারি? আমরা আবার লটারি করব। আমার ভাইরা আবার লটারি করলেন, দ্বিতীয়বার একটা কাগজ তুললেন, দেখা গেল ওই লটারির মধ্যে দ্বিতীয়বার ওই ইউনুসের নাম উঠে এসেছে। আমার ভাইরা তারা বলতে লাগলো, না, এই যুবককে আমরা ফেলে দিতে পারি না, এত সুন্দর যুবককে আমরা ফেলে দিতে পারি না। আবার তারা বললো, আমরা আবার লটারি করব। আমার ভাইরা আবার লটারি করলেন, লটারি করে দেখা গেল দ্বিতীয়বার ইউনুসের নাম উঠে এসেছে। কার নাম? আরো জোরে বলেন। এরপরে কি হয়েছিল শুনতে চান? আরো জোরে চান? কারা দুই হাত তোলেন এবার। সবাই চান। মাঝখানে কিছু মানুষ উঠাইনি, এক কান হাত তুলতে, আবার অর্ধেক তুলতে, মানে ওরা শুনবে না। প্রধান বক্তা এসে গেছে, শুনতে চান? এর আগে আমি একটা 5 মিনিট বলতে চাই। এই পৃথিবীতে আমরা এসেছি বাবা এবং মায়ের মাধ্যমে, ঠিক কিনা?
আমরা আজকে বড় হয়েছি, চাকরি করি, ব্যবসা করি, বাবা মাকে আমরা আলাদা করে দিই। একটাই অপরাধ, কোনো অপরাধ নাই, অন্যের মেয়ে ঘরে আনি, আস্তে করি বাবা মা আলাদা, ডিলেট, বাবা মাকে তালাক দিয়ে দেয়। এমন যুবক, এমন মানুষ আপনাদের এলাকায় নেই। ওরা সব আমায় কি সাতক্ষীরার মধ্যে, আপনাদের এরাও তো আবার সাতক্ষীরা। আমার ভাইয়েরা, কোন মাকে কষ্ট দেন, কোন মাকে কষ্ট দেন? বিজ্ঞানীদের একটা থিওরি বলে যায় 5টা মিনিটের মধ্যে। আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা বলেন যখন মায়ের পেটে যে সন্তান রাখার জন্য যে জায়গাটি রয়েছে, এই জায়গা হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? আরো জোরে, আরো জোরে। 10 ইঞ্চি জায়গা। এই 10 ইঞ্চি জায়গা যখন সন্তান মায়ের পেটে 7 মাস হয়ে যায়, মা জননীর ওই গর্ভের সন্তান 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। তিল পরিমাণ আর বাড়বে, আর সুতা পরিমাণ জায়গা থাকে না, জায়গা থাকে না, জায়গা থাকে না। আমার ভাইরা, বিজ্ঞানীরা বলেন, বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো, ডাক্তারদের কাছে প্রশ্ন করা হলো, ও ডাক্তারেরা, ও বিজ্ঞানীরা, আমরা তো দেখি যখন সন্তান জন্মগ্রহণ করেন ওই সন্তান 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 16 ইঞ্চি লম্বা হয়ে থাকে, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা, ডাক্তাররা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যখন সন্তান 7 মাস হয়ে যায়, সন্তান 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, সুতা পরিমাণ আর বাড়বে, জায়গা থাকে না, মায়ের পেটে জায়গা থাকে না। কিন্তু যেদিন 7 মাস হয়ে যায়, ঠিক ওই সময় সন্তানের 2খানা পা নিয়ে মায়ের কলিজার নিচে আল্লাহ তাআলা সেট করে দেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, 7 মাসে মায়ের কলিজায় সেট করে দেয়। সন্তান যখন 12 ইঞ্চি লম্বা হয়ে যায়, মা জননীর কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে আসে। মা জননী যখন সন্তান, মায়ের পেটের সন্তান যখন 13 ইঞ্চি লম্বা হয়ে যায়, মা জননীর কলিজাটা 3 ইঞ্চি উপরে উঠে যায়। আমার ভাইয়েরা, বিজ্ঞানীদের কাছে, ডাক্তারদের কাছে প্রশ্ন করা হলো, ও ডাক্তাররা, বলো বলো বলো, মাদের কলিজা যে উপরে উঠে আসে, মা কি ব্যথা পাই না, মা কি ব্যথা পাই না? ডাক্তাররা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, যেদিন মায়ের কলিজায় সন্তান পা 2টা লাগায়, ওই দিন থেকে যে সন্তান মায়ের পেটে সব থেকে কম নড়াচড়া করে, ওই সন্তান মায়ের পেটে 4,500 বার লাথি মারে। আল্লাহু আকবার বলেন। এই 4,500 লাথি আমিও মেরে এসেছি, সভাপতি সাহেবও মেরে এসেছে, এই সভাপতি সাহেবও মেরে এসেছে, আপনারাও সেই 4,500 লাথি মায়ের পেটে মেরে এসেছেন। আল্লাহু আকবার। বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো, বিজ্ঞানী, এই 4,500 লাথি মারলাম মায়ের পেটে, মা কি ব্যথা পাই না, মা কি ব্যথা পাই না, কষ্ট পাই না? বিজ্ঞানীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমরা লন্ডনে 9 জন ডাক্তার মায়ের কলিজা আর বাবার কলিজা পরীক্ষা করে দেখেছি। যখন সন্তান মায়ের কলিজায় এই 4,500 লাথি মারে, এই 4,500 লাথির মধ্যে একটা ছোট লাথি যদি বাবার কলিজায় কোনো সন্তান মারত, ওই বাবা ওই জায়গায় কাটা কবুতরের মতো ছটফট করতে করতে মারা যেত। তাহলে মারা যায় না কেন? মারা যায় না কেন? লন্ডনের 9 জন ডাক্তার গবেষণা করে পেয়েছে, তারা অবাক হয়ে গিয়েছে। মায়ের কলিজা যখন পরীক্ষা করেছে, তারা বলে আমরা যখন মায়ের কলিজা পরীক্ষা করলাম, আমরা অবাক হয়ে গেলাম, দেখলাম যে সন্তান মায়ের পেটে থাকতে যত বেশি মায়ের কলিজায় লাথি মারে, পেটে লাথি মারে, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা তত ভালোবাসা বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো, আর কোনো প্রমাণ আছে, আর কোনো তথ্য আছে? ডাক্তাররা বলেন, বিজ্ঞানীরা বলেন, আরো ভয়ঙ্কর প্রমাণ আছে, তথ্য আছে। সেই ভয়ঙ্কর তথ্যটা কি? তারা বলেন যে এই 4,500 লাথির ভিতরে সব থেকে ঐতিহাসিক বড় বড় 3টা লাথি রয়েছে। কয়টা? আরো জোরে। 3টা লাথি রয়েছে। এই 3টা লাথি মানে যখন কোনো সন্তান নর্মাল ডেলিভারি হয়, ওই নর্মাল ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে মায়ের পেটে মায়ের কলিজায় মেরে সন্তান পৃথিবীতে আসে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করবেন।
ডাক্তারদের কাছে এই 3টা লাঠির বিবরণ চাওয়া হলো, 3টা লাঠির বিবরণ চাওয়া হলো। ডাক্তাররা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যখন ওই 3টা লাঠির প্রথম লাঠি যখন মায়ের কলিজায় মারে, ওই লাঠিটা এত জোরে হয়ে থাকে, এত জোরে হয়ে থাকে, মায়ের ডিম্বের 52টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন। এই 52টা পর্দা যখন ফেটে যায়, মা জননী পানি 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 বলে চিৎকার মারতে থাকে। ডাক্তাররা বলেন ওই সময় কোনো মাকে কোনো পানি দেওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, ওই সময় যদি কোনো মাকে দুনিয়ার সমস্ত পানি দেওয়া হয় তবুও মায়ের পিপাসা দূর হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুই যে তাই নয়, বিজ্ঞানীরা বলেন এই প্রথম লাথি মারলাম, মায়ের ডিম্বের 52টা পর্দা ফাটিয়ে ফেললাম, মা জননী পানি 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 বলে চিৎকার মারতে থাকে। ঠিক এরপরে আমার ভাইয়েরা, দ্বিতীয় লাঠিটা যখন মারে, ওই লাঠিটার ওজন এত বেশি হয়ে থাকে, ওই লাঠির আঘাতে মা জননীর জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। 7টা পর্দা ফাটার সঙ্গে সঙ্গে মায়ের শরীর থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে গোটা শরীর থেকে 2.5 থেকে 3 পাউন্ড রক্ত জমিনের মধ্যে ঢেলে পড়ে। যখন মায়ের শরীর থেকে এই 2.5 থেকে 3.5 পাউন্ড রক্ত ঝরে পড়ে, মা জননীর কালো 2টা চোখ সাদা বর্ণ হয়ে যায়। আসমানের দিকে মা জননী তাকিয়ে তাকিয়ে বলতে থাকে, ওগো আল্লাহ, আমি আর হয়তো বাঁচবো না, আমার জীবন নিয়ে হলেও আমার এই কলিজার টুকরা পেটে যে সন্তান রয়েছে, এই সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহু আকবার বলেন। কোন মাকে আমরা কষ্ট দেই? এই মার রক্তের কেমন মূল্য যদি দেখতে চান আমার ভাইয়েরা, কখনো মায়ের সামনে গিয়ে নিজের হাতটা কেটে একটু রক্ত বের করে দেখেন। আমরা তো অন্যের মেয়ের জন্য হাত কেটে জীবন দিয়ে দেই, কিন্তু আমার ভাইয়েরা, যখন আপনার শরীর থেকে মায়ের সামনে 100 গ্রাম থেকে 200 গ্রাম রক্ত বাহির করবেন, আল্লাহর কসম করে বলি কোনো মা সন্তানের রক্ত দেখার ফলে সুস্থ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজে প্রমাণ। আমি যখন সাতক্ষীরায় একটা রোগীর জন্য রক্ত দিতে গিয়েছিলাম সদর হাসপাতালে, আমার মাও ডাক্তার দেখানোর জন্য গিয়েছিল। আমার শরীর থেকে অল্প একটু রক্ত ব্যাগের মধ্যে গিয়েছিল, আমার মা ওই জায়গায় উপস্থিত হয়েছিল। আমার মা আমার রক্ত দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, বাবা আমি আর তোর রক্ত দেখতে পাচ্ছি না, আমার মাথা ঘুরে। আল্লাহু আকবার। কোন মা সন্তানের 1 ফোঁটা রক্ত দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় লাথি মারলাম, মা জননীর জরায়ুর 7টা পর্দা ফেটে গেল। মুহূর্তের মধ্যে 2.5 থেকে 3.5 পাউন্ড রক্ত জমিনের মধ্যে ঢেলে পড়ল। আমার ভাইরা, এরপরে তৃতীয় লাথি মারি। ওই তৃতীয় লাথিটা এত জোরে হয়ে থাকে, ওই লাথির আঘাতে মার কলিজায় গিয়ে লাগে। মার কলিজাটা মৃত আঘাতে ফেটে যায়। মার কলিজা যখন ফেটে যায়, ঠিক এমন সময় মা জননী অজ্ঞান হয়ে যায়, আপসেট হারিয়ে ফেলে। মা জননী যখন অজ্ঞান হয়ে যায়, এর কিছুক্ষণ পর সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে। ডাক্তাররা বলেন, বিজ্ঞানীরা বলেন, সন্তান যখন পৃথিবীতে আসে 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ওই সন্তান একটা শব্দ করে। ওই শব্দটা আমরা ইথর দিয়ে ধরলাম, ধরে দেখতে পেলাম ওই শব্দটা হলো উম্মা উম্মা উম্মা। আমরা বিজ্ঞানীরা বলেন, ডাক্তাররা বলেন, ওই আওয়াজটা নিয়ে মায়ের কলিজার সাথে আমরা সেট করলাম, দেখতে পেলাম ওই সন্তান 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে যখন ওই উম্মা উম্মা বলে ডাক মারে, ঠিক এমন সময় ওই আওয়াজটা মায়ের কর্ণকুহর দিয়ে কান দিয়ে প্রবেশ করে মায়ের ওই ফাটা জায়গায় গিয়ে লাগে। ফাটা জায়গায় গিয়ে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুদরতি মাধ্যমে মায়ের ওই ফাটা জায়গাটা পূরণ সেলাই করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মায়ের ওই ফাটা জায়গা কখনোই ভালো হয় না। সন্তান যতই কান্দে মা জননী ততই সুস্থ হয়। সুবহানাল্লাহ। দেখবেন সন্তান কান্দে মায়ের দৌড় মারার স্পিড আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা বলেন মায়ের এই কলিজাটা
কখনোই ভালো হয় না, কখনো ভালো হয় না। সন্তান যখন মায়ের পাশে থাকে, মায়ের কাছে থাকে, মায়ের বাড়িতে থাকে, মায়ের ওই ব্যথাটা আর করে না, যন্ত্রণা আর করে না। কিন্তু সন্তান যখন লেখাপড়া করার জন্য, কাজ করার জন্য, অর্থ উপার্জন করার জন্য, চাকরি করার জন্য মায়ের কাছ থেকে দূরে চলে যায়, বিদেশে চলে যায়, ওই সন্তান যদি কোনো বিপদে পড়ে, দুনিয়াতে বিপদে পড়ে, দুনিয়ার কোনো মানুষ জানার আগে মা জননী আগে জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? সেই মা এবং বাবাকে কে কে ভালোবাসেন? দুই কানা হাত তুলে নেবার।